বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে একটা ভালো রেসিপি নিয়ে। কি বলো তো, এই দেখো এঁচোড় চিংড়ি, সঙ্গে দেবো আলু আর দেবো এই ফোড়নে, এগুলো দেবো, সঙ্গে থাকো, দেখতে পাবে। বন্ধুরা, আমি এটা চালিয়ে দিলাম গ্যাসটাকে। এবার আমি আমার সর্ষের তেলে পুরোটাই করব। আর মশলা আমি নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কি কি নিয়েছি। টমেটো নিয়েছি একটা, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গোটা সাদা জিরে, আর দুটো এলাচ নিয়েছি। তার সঙ্গে দেখো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেলে করবে। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। হলুদ নুন মাখিয়ে নিই ভালো করে। মাছটাকে দেখো, আমি কিন্তু মাছটাকে এইভাবে কেটেছি, লেজটাকে রেখেছি, বডি যা যা আছে সব কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। যেহেতু একটু চিংড়িটা বড় সাইজের, যার জন্য ডিজাইনটা আমি এরকম রেখেছি। এর মধ্যে একটু লবণ দেবো, একটু কমিয়ে। আর এটা কিন্তু আমি হলুদ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করেছি, এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, মাছটাকে প্রথমে একটু আমি ভেজে নিই। দেখো মাছটাকে আমি ঠিক এরকম রেখেছি, তাহলে কি মাছটা পুরো ভালো দেখতে, ডিজাইনটা ভালো লাগে, গোটা গোটা থাকে। নাহলে সব লেজটা ফেলে দিলে না, একদম ভালো লাগে না দেখতে। তো মাছটা এই যে মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে তেলে ভেজে নেব। পুরোটাই একবারে দিয়ে দেবো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটাকে নামিয়ে ফেলছি। চিংড়ি মাছটা নামানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার এই যে একটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে আর তেজপাতাটা আমি ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। অল্প একটু এর মধ্যে লবণ দেবো, হালকা একটু হলুদ দেবো, দেখতে পাচ্ছ আলুটাকে এরকম ভেজে নেবে লাল লাল করে। আর আমি এই যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, এই এঁচোড়টাকে আমি জলটা করে দেবো, ছেঁকে নেবো। দেখতে পাচ্ছ জলটা পুরো মেঘে করে নিয়েছি পরিষ্কার। আমি এবার আলুর মধ্যে
এই এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়গুলো দেখে আমি এইভাবে কেটেছি। এবার আলুর সঙ্গে তেলে এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি যে মশলাটা দেবো সেটা তোমাদের বলেছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যেটা সাদা জিরে, আর দিয়েছি 4টে এলাচ। আজকে আমি গোলমরিচের গুঁড়ো দেবো বন্ধুরা। এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা করে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটাকে ভালো মতন কষাতে হবে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গুঁড়োটাও কিনে রেখেছি, আজকে গোটাটা দিইনি, যতটা দিলাম। আর দেবো একটু গরম মশলা। এটুকু দিলাম। আর এটার সঙ্গে ভালো করে আমি কষাবো। একদম মাংসের মতন খেতে লাগবে বন্ধুরা, ঠিক আছে? এটা তুমি পাঁঠার মাংসের যে চর্বি হয়, চর্বি দিয়েও করতে পারো, ওটার একরকম টেস্ট। এঁচোড় চিংড়ি তো সবাই জানে, সেটা তো একরকম লাগবেই স্বাদ। এইভাবে কষিয়ে নেবে আলুর সঙ্গে মশলা দিয়ে, এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেবে। কেমন লাগছে বন্ধুরা কালারটা? ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারবে। আর এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো আমি, এই যে এতটুকুই দিলাম। তো বন্ধু হয়ে গেছে কষানো। আমি এখানে একটু জলটা গরম করে নিয়েছি, কাঁচা জল দিচ্ছি না, গরম জল দিলে বেশি ভালো হয় খেতে, তাই আমি অল্প গরম জল করে নিয়েছি বন্ধুরা। এই জলটা আমি এখানে দিয়ে দেবো। বেশি দেবো না, একটু গামাখা নামাবো। আমার এঁচোড়টা তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হবে, যার জন্য জলটা বুঝেই দিতে হবে। একটু একটু দিয়ে দিই, না আলুটা সেদ্ধ হবে তো, জলের একদম ঝোলের মাপটা আমার বেরিয়ে আসবে। এবার বন্ধুরা আমি যে ভেজে রাখা চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এঁচোড় চিংড়ি এইভাবে করে খাবে, দারুণ খেতে লাগে বন্ধুরা এঁচোড় চিংড়ি। আমার তো খুব ফেভারিট, মানে মানে মাছ মাংসর থেকে আমার এঁচোড় হলে আমার খাওয়া হয়, কি বলবো তোমাদের। এবার আমি এটা ঢেকে দেবো বন্ধুরা, ঢেকে দিয়ে আমি এটা কম করে দেবো আঁচটাকে। তাহলে বন্ধুরা এইভাবে এঁচোড় চিংড়ি তোমরা অবশ্যই করে খেও। আর যারা আরেকবার দেখতে চাও, নতুন ভিউয়ার্স যারা এসছো, আরেকবার তোমরা ভালো করে বুঝতে হলে ভিডিওটাকে আরেকবার দেখে নিতে পারো। আর যারা নতুন ভিডিও আমার দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর কী বলবো তোমাদের কাছে, এটাই রিকোয়েস্ট, তোমাদের জন্যই করি। আর যেটাই আমি ঘরে করি সেটাই তোমাদের দেখাই। আর আমি তো এইভাবে করে খাই, তোমরাও খাও, দেখো কেমন লাগে। আমার তো মনে হয় খুব ভালো লাগবে। আর যারা তো এইভাবে করে খায় তাদের তো আর কি বলবো, তারা তো অবশ্যই জানে এর টেস্টটা কীরকম। তাই তোমরা অবশ্যই এইভাবে করে খেও। আর আমি এটা সেদ্ধ একটু আলুটা হয়ে গেলে, জলটা একটু টেনে গেলে বন্ধুরা আমি নামিয়ে ফেলছি, ঠিক আছে?
এতক্ষণ তোমাদের আমি ওয়েট করাবো না, সব আমার কমপ্লিট। এঁচোড়ে যা যা দিয়েছি, কিভাবে করেছি, পদ্ধতি সব তোমাদের বলেছি আর দেখিয়েছি, তোমরা অবশ্যই ফলো করো। তা বন্ধুরা আমি তাহলে রাখছি, বাই, টাটা।